من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকের হুজুর আল্লামার এই দরবারের স্মৃতি সভার সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, বিশেষত আমাদের এই এলাকার প্রবীণ আলেমে দ্বীন, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র আলহাজ হযরত মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে তার এক মাহবুব বান্দার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা কথা বলি, আমি দেখছি আপনারা অনেকে খাচ্ছেন, এটা কিন্তু আদবের খেলাফ। যদি আপনাদের ক্ষুধা পেয়ে থাকে তাহলে আপনি কাজটা বাইরে থেকে মিটিয়ে এসে মাহফিলে বসা, এটাই মনে হয় আদবের পরিচয় হবে। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বেশ কিছুক্ষণ ধরে আমার ছোট ভাইয়ের মতো আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ সাহেবের কাছ থেকে কিছু আলোচনা শুনেছেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এখানে দেখছি অনেক মুরব্বী অনেক কেরাম আপনারা এসেছেন। অধমের জন্য একটু দোয়া, মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের স্বার্থে আমাকে দুটি কথা বলার তৌফিক দিন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে বললেন, নিজের জাহান্নামার আগুন থেকে বাঁচো এবং পাশাপাশি তোমার আহালবর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমরা নিজেরা জাহান্নামার আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহালবর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের কাছে আয়নার মতো বিষয়টা পরিষ্কার হবে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান শরীফের রোজা রাখি, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ হজ করেছি, যাকাত দিই। এক কথায় আমরা ভালো ভালো কাজগুলো করি, শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে আমি নিজেকে নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন, কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এক কথায় আমার অধীনস্থ যারা, তারা নামাজের ধার ধারে না এবং তারা যথেষ্ট শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের সম্পর্ক। কিন্তু আমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে নামাজের কথা বলি না এবং তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের সম্পর্ক, আমি তাদের ওই অন্যায়ের প্রতিবাদটুকু করি না। এক কথায় আহালবর্গ সম্পর্কে আমার কোনো মাথার যন্ত্রণা নেই। আজকের এখানে যারা এসেছেন আপনারা হুজুর আল্লামার মহব্বতের মানুষ, আমরা হুজুর আল্লামার মহব্বতের মানুষ, মানে আপনারা জ্ঞানী মানুষ। আচ্ছা, আপনারা বলুন, আমার মতো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা, জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? কথা বলতে হবে একটু। খুব কঠিন। কেন? কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে,
এক কথায় আমার অধীনস্থদের সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি আমার নসিব ভালো, যোগ্য জবাব যদি না দিতে পারি আমার রব আমাকে পাকড়াও করবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, বিশ্বনবী বললেন সাবধান হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ, ওকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বিশ্বনবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। বিশ্বনবীর এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এখানে যতক্ষণ এই স্টেজে থাকব আমি আপনাদের রাখাল, আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করা, ঠিক তার পাশাপাশি অসৎ কাজের বলুন নিষেধ করা। তো আমি যেমন আপনাদের রাখাল, মসজিদের ইমাম যিনি তিনি হচ্ছেন ওই মসজিদের মুসল্লি দিগের রাখাল, গ্রামের মেম্বার যিনি তিনি হলেন ওই গ্রামের জনগণের রাখাল, বাড়ির গার্জিয়ান যিনি তিনি হলেন ওই বাড়ির সদস্য দিগের বলুন রাখাল। আজকের যদি আমরা রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম, আজকের বক্তা যদি বক্তার যথাযথ দায়িত্ব পালন করতেন, ইমাম যদি ইমামের যথাযথ দায়িত্ব পালন করতেন, মাস্টার যদি তানার যথাযথ দায়িত্ব পালন করতেন, আপনি বিশ্বাস করুন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু বলুন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এখানে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, দায়িত্বটা যাকে দেওয়া হবে তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোনো অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় ক্ষতি হবে বেশি। আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, আছে, তবে ঘুরিয়ে বলবো প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ। আপনারা মানেন না মানেন না ভাই? অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে? আমার যদি কোরআন হাদিস সম্পর্কে যদি আমার সামান্য জ্ঞান না থাকে, আপনি যদি আমাকে এই বক্তৃতার গদিতে বসিয়ে দেন, আমার দ্বারা আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আমি তো আপনাদের ঈমানে আঘাত করব। আমার যদি শিক্ষাগত করার কাণ্ঠজ্ঞান না থাকে, আপনি যদি আমাকে শিক্ষকের গদিতে বসিয়ে দেন, আমার দ্বারাতে ছাত্রের জীবনে উপকার আসবে না ক্ষতি আসবে? অতএব আবারও বলছি, তামাম পৃথিবীর জমিন আপনি লক্ষ্য করুন, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ। আজকের যার আঙিনায় আমরা এসেছি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ইনি জানার হাতে বায়াত হয়েছিলেন। তিনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ, যুগ সংস্কারক, মুজাদ্দিদুজ্জামান, আমির শরিয়ত, কুতুবুল আলম, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমরা মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, আল্লামা হুজুরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার দাবিটা
মৌখিক রাখলে হবে না। এই ভালোবাসাটাকে আমাদেরকে বাস্তবে দেখাতে হবে। এই ভালোবাসাকে বাস্তবে দেখাতে গেলে মুজাদ্দেদে জামানের নীতি আদর্শ, 5 হুজুরের নীতি আদর্শ, আল্লামা হুজুরের নীতি আদর্শ যদি আমরা আমাদের বাস্তবে রূপ দিতে পারি, তবেই আমরা প্রকৃতপক্ষে মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, তবেই আমরা 5 হুজুরকে ভালোবাসি, তবেই আমরা আল্লামা হুজুরকে ভালোবাসি বলে নিজেকে পরিচয় দিতে পারবো। আর দাবিটা যদি মৌখিক থাকে আর কাজটা যদি তাদের আপনার বিরোধী কাজ হয়, তাদের আদর্শের বিরোধী কাজ হয়, তাহলে আমি বলবো এই ভালোবাসায়, এই আপনার ভালোবাসাটা কিন্তু আসল ভালোবাসা নয়। আল্লাহ রসুল বলেছেন আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রসুল বলেছেন পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। একটু বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন। আমরা যদি প্রকৃতপক্ষে মুজাদ্দেদে জামানকে ভালোবেসে থাকি, তাঁর রেখে যাওয়া নীতি আদর্শকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, 5 হুজুরের রেখে যাওয়া নীতি আদর্শকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া নীতি আদর্শকে যদি বাস্তবে রূপ দিতে পারি, তবেই ওটা হবে প্রকৃত ভালোবাসা। আর রসুলের হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহর এই মাহবুব বান্দাদের সঙ্গে আমাদের হাসর হবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। এবারে আমি মুজাদ্দেদে জামানের জীবনের আংশিক কিছু দিক বলছি, আল্লামা হুজুরের জীবনের আংশিক কিছু দিক বলছি, শুনুন। আর আমরা আমাদের জীবনটাকে নিয়ে একটু সমীক্ষা করি যে ওনাদের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের মিল আছে না মিল নেই। মুজাদ্দেদে জামানকে যখন আল্লাহ বাংলার জমিনে পাঠালেন, এই বাংলার মানুষ লুঙ্গির বদলে ধুতি পরত। কি পরত বাবা? সবাই মিলে বলুন। বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত। ওই ধান কাটতে গেলে ধান কাটতে যাওয়ার আগে তারা লক্ষ্মীর গলায় ধান দিয়ে তবে যেত। এখানে দিলে কি হবে? ওই ধানে বলুন বলুন বরকত হবে। মুজাদ্দেদে জামানকে আল্লাহ যে সময় বাংলার মাটিতে পাঠালেন, ওই সময় বাংলার মানুষ দরগা করে শিরিক করত। বাংলার মানুষ মাথায় টুপি দিতে জানতো না, মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না, দ্বীন ইসলাম চিনতো না। ঠিক এই রকম সময় আল্লাহ পাক মুজাদ্দেদে জামানকে বাংলার জমিনে পাঠিয়েছিলেন। আপনারা বলুন, মুজাদ্দেদে জামান কি পারতেন না ঘরের ভিতরে তানার জীবনটাকে সীমাবদ্ধ রেখে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা করে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন না? পারতেন না? বলুন বলুন। খুব পারতেন। তিনি কি তানার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন? না। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুস জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, আমি আবু বকর আমি যদি ক্ষণের ভিতরে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা করে কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে তিনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলেন। আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল, এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে 2 হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদআতকে উৎখাত করে তিনি এ বাংলাকে একটি
গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আরো জোরে বলুন। আজ আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম চিনেছি। এ অবদান হলো মুজাদ্দিদুজ্জামানের রেখে যাওয়া অবদান। এ অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া অবদান। আরো জোরে বলুন। তানারা শুধু নিজে বাঁচেননি, নিজে বেঁচেছিলেন আহাল বর্গকে বাঁচাতে গিয়ে। বলুন বলুন। বিস্তীর্ণ এলাকাব্যাপী, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, পায়ে হেঁটে, গরুর গাড়িতে চেপে, পালকিতে চেপে, গায়ের রক্ত পানি করে, রাতের ঘুম হারাম করে তানারা দ্বীন ইসলামকে জিন্দা করে গিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের দ্বারায় দ্বীন ইসলাম অধিকাংশ মানুষের দ্বারায়, এই যারা আমরা দাদা হুজুরের ভক্ত বলি, খবর লে দেখেন আমাদের দ্বারায় দ্বীন ইসলামের উপকার হওয়ার তুলনায়, বলুন বলুন, কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছেন। যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর 3 সাঁজ খেয়েছেন। খাওয়ার পরে জানতে পারছেন বাড়িওয়ালাটা সুদখোর। জানতে পাচ্ছেন কখন? বলুন না বলুন না। 3 সাঁজ খাওয়ার পরে মনে একটা প্রশ্ন আসতে পারে যে মুজাদ্দিদুজ্জামান এত বড় আল্লাহর ওলি, সুদের মাল খাচ্ছেন তো আগে বুঝতে পারেননি কেন? এরকম একটা প্রশ্ন আসে না, আসে না? আচ্ছা বাবা, নবী বড় না ওলি বড়? সবাই মিলে বলুন। নবী, তামাম পৃথিবীর জমিনে যত নবী এসছেন, নবী আল্লাহ পাক বানিয়ে পাঠান, কিন্তু ওলিদের কিন্তু আল্লাহ বানিয়ে পাঠান না। নবী আল্লাহ বানিয়ে পাঠান, কিন্তু ওলি বানিয়ে পাঠান না। বিশ্ব নবী কি সব বিষয়ের খবর আগাম জানতেন? না। নবীর ক্ষেত্রে যদি এই হয়, ওলির ক্ষেত্রে মিসফায়ার হওয়াটা কোনো ঘটনাই নাই। তো উনি জানতে পারলেন বাড়িওয়ালা সুদখোর। তো হুজুর বাড়িওয়ালাকে ডেকেছেন, ডেকে বললেন, বাবা আমি তোমার সম্পর্কে এরকম কথা শুনেছি, কথা কি ঠিক? তুমি সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করলেন, জি হুজুর আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, ঠিকই শুনেছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না, ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, হুজুর আপনি আমাকে শরম দেবেন না, হুজুর আমি তওবা করছি, আর জীবনে কোনো দিন সুদ গ্রহণ করব না। আমার মুজাদ্দিদুজ্জামান ওই সময়ে বলেছিলেন, বাবা আমি যে তোমাকে খাওয়ার দাম দিয়ে যাব, ওই পয়সাটা আমার কাছে নেই বাবা। আমি আবু বকর এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া আমার কাছে অতিরিক্ত পয়সা নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা তোমায় খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল, হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল বাবা। বাড়িওয়ালা আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে তোমায় দিয়ে যাচ্ছি বাবা। আমি ফুরফুরা শরীফে গিয়ে তোমার খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বকরের জামাটাকে পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিও। তবে তিনি মুজাদ্দিদিয়াতের লাকাব অর্জন করেছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আমাকে যেন ভুল বুঝবেন না, আমি না ঘুম থেকে উঠে এসছি। আমি আজকে আমার ব্যাপক ঘুম পাচ্ছে, আমি ঘুম থেকে উঠে এসছি। আজকে বলুন তো, আমরা মুজাদ্দিদুজ্জামানের আপনার ভক্ত হিসাবে দাবি করছি, 5 হুজুরের ভক্ত আলহামদুলিল্লাহ, আল্লামা হুজুরের ভক্ত আলহামদুলিল্লাহ।
আজকের এই ভক্তদের ভিতরে বিপুল পরিমাণে মানুষ সুদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে না হয়নি? একটু বলুন বলুন। এই কথা বলি বলে আমি খারাপ। ভালোবাসাটা কিরকম হলো? ফিরে আসুন। মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি 32 বছর ধরে সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের মাপ কাঠিতে ওয়াজ নসিহত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন। হুজুর আল্লামা চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মরে যাব, আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি 32 বছর ধরে সমাজের মাটিতে ওয়াজ নসিহত করলেন, খেদমত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন, মানুষদের অন্যায়ের প্রতিবাদ করলেন। হুজুর চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মারা যাব, কবরে চলে যাব, ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি বাংলার মানুষের ঈমানকে বাঁচানোর জন্য গায়ের রক্ত পানি করে রাতের ঘুম হারাম করে 2 হাত দিয়ে কলম চালিয়ে তিনি 1.5 শতাধিক কিতাব তিনি লিখে গিয়েছেন। হুজুর আল্লামা বললেন, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা পড়বে, তাদেরকে অন্য কোনো দলমত গোমরাহি করতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের ভিতরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহর ওলিদের দ্বারা যে অলৌকিক প্রকাশিত হয় তাকে বলে কারামাত, আর নবীদের দ্বারা যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মুজিজা। মুজিজা মুজিজা। তাম পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, মুসা নবী কবরে, মুসা নবী কবরে, মুজিজাও কবরে, মুসা নবী কবরে, মুজিজা কবরে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কবরে, মুজিজাও কবরে, সব নবী কবরে, মুজিজাও কবরে। তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ সবচেয়ে বেশি মুজিজা দিয়েছিলেন আমাদের নবীকে। আমাদের নবী কবরে, নবীর মুজিজা কবরে। তবে বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবী কবরে, মুজিজা দুনিয়ায়, মুজিজা জীবিত। নবী কবরে, শ্রেষ্ঠ মুজিজা জীবিত। ততই বছর আল্লাহর ওলিরা তাদের ভিতর থেকে যে কারামাত প্রকাশিত হয়েছিল, তানারা কবরে কারামাত কবরে। খাজা আজমিরি হুজুর কবরে কারামাত কবরে, বড় পীর সাহেব হুজুর কবরে কারামাত কবরে। ও আমার ভাইরা, আল্লামা হুজুরকে আল্লাহ যে কারামাত দিয়েছিলেন তার ভিতরে শ্রেষ্ঠ কারামাত হলো 1.5 শতাধিক কিতাব। কিতাব কিতাব হুজুর আল্লামা কবরে, তার শ্রেষ্ঠ কারামাত জীবিত। আরো জোরে বলুন। কিন্তু দুঃখ আর আফসোস হলো, আমরা হুজুর হুজুর করি, হুজুরের কিতাব আমরা পড়ি না। বাস্তব না অবাস্তব? আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা পড়ে নেবেন। বাবা, জুমার দিনে টোটালে নামাজ কত রাকাত? একটু জোরে বলা যাবে? আরো জোরে বলুন। কিন্তু এখন হচ্ছে কত? আচ্ছা, কারা কারা 2 রাকাত পড়ে চলে যান একটু হাত তুলে দেখান তো। এ তো সব আল্লাহর ওলি বসে আছে। কোথায় নামাজ করতেছি আমি? আমি হুজুরকে ভালোবাসি। আমি 26-27 বছর ওয়াজ করছি। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমি ওয়াজ করি। আমার দাদুজি আলেম,
আব্বাজি ওই লাইনে ছিলেন, চাচাজি ওই লাইনে ছিলেন। আমি আব্বাজির সঙ্গে আমি তালবেলে হয়ে যেতাম। আর আমার আব্বার ওস্তাদ হচ্ছে এই বসে আছেন, আমার আব্বা এনার তালবেলেম ছিলেন। আজকে ঘুরে ঘুরে দেখছি তো জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 4 রাকাত নামাজ বাবাজি, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। আজকের ফুরফুরার বেল্ডে যে মসজিদগুলো আছে, একদম সত্য কথা বলবেন, সবাই সব নামাজগুলো পড়ে? অধিকাংশ লোক চলে যায়। ও আপনার দেওবন্দি যারা, তবলিগ যারা, আহলে হাদিস যারা, ওদের কথা ছেড়ে দেন। তুই তো আমার দাদা হুজুরের ভক্ত, তুই তো আমার 5 হুজুরের ভক্ত, তুই তো আমার আল্লামা হুজুরের ভক্ত, তুই 2 রাকাত পড়ে পালাচ্ছিস কেন? ঠিক বলছি না ভুল বলছি? কিসের ভক্ত তুমি? তুমি আল্লামা হুজুরের কিতাব মানো না? এখন আবার দেখছি নতুন করে আরেকটা রোগ দেখছি সমাজে, দেখছি এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি জামাতে হয়, মসজিদে জামাতে ইমামরা এই ফরজ নামাজে সালাম ফিরিয়ে দোয়া করে না করে না? আমরা সব দোয়া করি তো, আলহামদুলিল্লাহ বলুন। একটু 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 মোহাব্বতের সঙ্গে বলুন। এই ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। একটু সুবহানাল্লাহ বলুন। ও আল্লাহ, আগে যারা আমার গা দাদা হুজুরির ভক্ত, যারা 5 হুজুরির ভক্ত, কিছু কিছু আছে আল্লামা হুজুরির ভক্ত, এরা আগে দোয়া করত, এখন দেখতেছি সালাম ফিরচ্ছে, মাল পালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কি রকম ভক্ত এ? আমার রসগোল্লা খাওয়ার লোভ হয়েছে বাবা। আমি তো হাই সুগারের রোগী, আমি ব্যাপক, আমার যখন সুগার ফল করে 500-1 কেজি করে মিষ্টি খেয়ে ফেলি আমি। এখন আমার মন চেয়েছে একটু রসগোল্লা খাবো। এখন আমি ওই কাগজে লিখেছি র দন্তেশ্ব গয়কাল লয় লয় আকার লিখে, যেই সুগার ফল করেছে ওই কাগজ চাটতেছি। কাজ হবে কেন? আরে ওতে তো রসগোল্লার নাম লিখেছি তো, ও মাল নেই। তাহলে তুমি দাদা হুজুরকে ভালোবাসো, 5 হুজুরকে ভালোবাসো, আল্লামা হুজুরকে ভালোবাসো, তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছ, আখিরি যোহরের নামাজ পড়ছো না, বাদাল জুমার নামাজ পড়ছো না, সুন্নাতুল ওয়াক্তের নামাজ পড়ছো না, নফল নামাজ পড়ছো না, 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছ, মানে তুমি কাগজে লিখে চাটাবাটি। তুমি আসলে আমার দাদা হুজুরকে পাওনি, আসলে আমার 5 হুজুরকে পাওনি, আসলে আমার আল্লামা হুজুরকে। বলুন বলুন, ঠিক বলছি না ভুল বলছি? বাবা, এটা আখিরি জমানা বাবা। কোন জমানা? একটু জোরে বলুন না। আখিরির বাংলা মানে কি? শেষ জমানা। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে বাবা, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আলহামদুলিল্লাহ, আপনি মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন, 5 হুজুরকে ভালোবাসেন, আল্লামা হুজুরকে ভালোবাসেন,
তবে এই ভালোবাসাটা যেন আসল হয়। সবাই মিলে বলুন তো কি হয়? আসল হয়। এটা যেন নকল না হয়, এটা যেন নকল না হয়। ছোট 2 মিনিট। এটা যেন নকল না হয়। আর যদি আসল ভালোবাসা হয়, আল্লাহর ওলিদেরকে যদি আসল ভালোবাসতে পারেন, কি পাবেন একটুখানি বলে দিয়ে আমি নেমে চলে যাচ্ছি। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তোলা যায় না? বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভালোবাসা যদি আসল হয়, এই ভালোবাসাটা বেকার যাবে না। এই দেখেন আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট গুণে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর। ও জওয়ানেরা, এই শূকর কুকুর জাহান্নামায় যাবে না, জাহান্নামায় যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে। আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ একদল জাহান্নামায় যাবে। কুকুর কুকুর বাবা, শূকর কুকুর জাহান্নামায় যাবে না। তবে একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির, কিতিমির, কিতিমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। কেন যাবে? ফার্সিতে একটি শের পড়েছিলাম, সোহবাতে সলে তুরা সলে কুনান, সোহবাতে তলে তুরা তলে কুনান। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। ওই কুকুরটা সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভালোবাসার কারণে আল্লাহর মাহবুব বান্দারা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটাও আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হয়ে যাবে। আরো জোরে বলুন, ভালোবাসা যদি খাঁটি হয়, লাইন ক্লিয়ার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন।